Look at this ramen. It looks so yummy, right? I'll share today the recipe of this so yummy ramen. So let's go. আজকে আমি ইউজ করব চপস্টিক রামেন হট চিকেনটা ফর দ্য স্পাইসি ফ্লেভার। সবার ফার্স্টে আমি চিলি অয়েলটা মেক করে নিব। এখানে আমি রসুন কুচি দিয়ে দিয়েছি। যখন কালারটা এরকম ব্রাউন হয়ে আসবে তখন আমি এখানে চিলি ফ্লেক্স সেট করে দিব। এটা পরিমাণ মতো যে যেরকম দেয়। সো মিক্স 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 দেন আমরা অ্যাড করব পরিমাণ মতো লবণ আর অল্প একটু সয়া সস ফর দ্য ফ্লেভার। এটা স্কিপ করলেও চলবে, এটা দেওয়াই হচ্ছে জাস্ট ফর এক্সট্রা ফ্লেভার। না আমাদের চিলি অয়েলটা ফুল রেডি। এখন আমরা মেয়োনিজের জন্য প্রিপারেশন নিব। এখানে আমি 2টা বয়েলড এগ নিয়েছি, 1 চা চামচ চিনি দিচ্ছি আর অল্প একটু আদা বাটা, সরি রসুন বাটা, আর এখানে দিচ্ছি অল্প একটু গোলমরিচ, একটু না আমি একটু বেশিই দিচ্ছি। দেন অ্যাড করব বিট লবণ ফর এ গুড টেস্ট, আর একটু চিনি দিব। দেন অ্যাড করব তেলটা একটু বেশিই দিতে হবে এখানে, এতে টেক্সচারটা ভালো আসবে। ব্লেন্ড হচ্ছে, এখন ব্লেন্ড করতে হবে, এই 1 মিনিটও লাগবে না, 30 সেকেন্ড ব্লেন্ড করলেই হয়ে যায়। আমার এখানে ব্লেন্ডিংটা প্রপারলি হয়নি তাই আমি আরেকটু ব্লেন্ড করে নিব। দেন এটা হচ্ছে রিয়েল টেক্সচার আসছে। নাও আমরা চিকেনের প্রিপারেশন নিব। এখানে আমি যেই মশলা লাগবে আমি সব নিচ্ছি, সাথে একটু লেবু নিচ্ছি। এখানে আদা বাটা, রসুন বাটা, গোলমরিচ, চিলি ফ্লেক্স আর একটু মিক্সড হার্বস আর টেস্টিং সস, আর এখানে টমেটো সস, আর এখানে আমি একটু অ্যাড করছি সয়া সস। আপনারা সাথে একটু ডিমের সাদা অংশ অ্যাড করতে পারেন, আমি অ্যাড করে নিছি। এটা মিক্স করার পর আমি এখন এগুলোর ভিতরে যাতে ভালো মতো মশলা ঢুকে আমি এগুলোকে ভালো মতো কাঁটা চামচ দিয়ে ছেঁচে না কি বলে ছেঁচে দিচ্ছি। আচ্ছা যাই হোক, ডোন্ট টেক ইট সিরিয়াসলি। নাও ইটস রেডি টু গো। আমরা এখন এটা ফ্রাই করতে দিয়ে দিব। এটা এখন আমি ফ্রাই করতে দিব, তেলটা গরম হয়ে গিয়েছে। এখন এটা ফ্রাই করতে দিয়ে আমি 5-10 মিনিট ওয়েট করব। 5-10 মিনিট মানে টোটাল 2 সাইড ফ্রাই হতে, মানে এক সাইড 2.5 মিনিট করে ফ্রাই হবে, মিডিয়াম আঁচে দিব। সো ইটস অলমোস্ট ডান। এটা হচ্ছে 5 মিনিট পরের অবস্থা। আর এটা হচ্ছে আমার একদিকে নুডলসগুলো সিদ্ধ করতে দিয়ে দিছি। নাও ওই প্যাকেটের ভিতর যেই মশলাগুলো ছিল, সসগুলো ছিল, সব আমি বের করে নিয়েছি। 2 প্যাকেট ছিল, 2টার প্যাকেটেরই আমি বের করে নিয়েছি। নাও ইটস টাইম ফর মেইন গেম চেঞ্জার। আমি এখানে ডিমের কুসুমের অংশটা আর ওই প্যাকেটের মশলা আর এখানে আমার একটু আগে বানানো যে মেয়োনিজটা ছিল ওইটা আমি অ্যাড করে দিচ্ছি। আর সাথে আমি অ্যাড করব ওই স্পাইসি যে সসটা ছিল রামেনের সাথে প্যাকেটে, ওইটা আমি এখানে পুরাটা ঢেলে দিতেছি। পুরাটাই আমি দিয়ে দিব, ওকে পুরাটা। এটা যার যার পরিমাণ মতো সবাই দিয়ে নেবেন। আমি ঝাল বেশি খাই তাই আমি একটু বেশি দিতেছি। আই নো আই এম এ ডাইনোসর। যাই হোক, এখন আমি এখানে পানি ঢেলে দিব। ওই পানিটা হচ্ছে নুডলসের যে সিদ্ধ করার পানিটা ছিল ওইটা। না ওইটাকে আমি ভালো মতো মেশাবো। মেশানো হয়ে গেলে আমি এটা একটু হালকা জাল দিয়ে দিব। দেন জাল শেষে আমি এটা সিদ্ধ নুডলসের উপর ঢেলে দিব। দেন চলে যাব আমরা ডিমটা পোস্ট করতে। আমি এখানে একটু লবণও দিয়ে দিলাম। দেন এটাকে আমরা ফুল রেডি করব। এখানে ডিম পোস্ট দিয়ে দিলাম। দেন দিব ওই চিকেনটা যেটা আমরা ফ্রাই করেছিলাম, সাথে দিব কিছু সস যেগুলো আমি ফ্রাই করছিলাম। এটা আমি ক্লিপটা নিতে ভুলে গেছি। সো এগুলোকে আমি এখন সুন্দর মতো সাজিয়ে দিতেছি। এখানে মানে টপিংস একটু বেশি দিলে এই জিনিসটা ফুটে ওঠে, তো আমি একটু সব কিছু বেশি বেশি করে দিয়ে নিছি। দেন আমি কিছু ভেজিটেবলস অ্যাড করব ফর দ্য ডেকোরেশন, যদি ওগুলো আমি খেতে পারবো না। নাও আমি একটু আগে যে চিলি অয়েলটা রেডি করছিলাম ওইটা আমি এখানে দিয়ে দিতেছি অল্প অল্প করে ফর দ্য নাইস অ্যারোমা এন্ড স্পাইসি ফ্লেভার। নাও ইটস ফুল রেডি। তো এরই মধ্যে দিয়ে আমাদের গরম গরম ধোয়া ওঠে স্পাইসি রামেন রেডি। অ্যান্ড এটা আসলেই খুব মজা ছিল, ইয়াম্মি ছিল। সবাই বাসায় ট্রাই করবেন অ্যান্ড লেট মি নো ইফ ইউ গাইস লাইক ইট।